গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার পুজোটা সকালবেলা তাড়াতাড়ি করে নিলাম, কারণ আজকে আমি একটা জায়গায় যাব। সেটা কোনটায় যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তোমরা দেখো, বৃহস্পতিবার যে একটু অন্য দিনের তুলনায় পুজোটা একটু আলাদা, এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম। আজকে একটা আবার ঘটে পদ্ম ফুল দিয়েছি বন্ধুরা। পুজো করে আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি পাঁপড়ের ডালনা করেছি। দেখো, পাঁপড় আলু দিয়ে পাঁপড়ের ডালনা করেছি। আর এদিকে দেখো, আমি একটু চিচিঙ্গে ভেজেছি, চিচিঙ্গে ভাজা। আর হচ্ছে ডাল করেছি, অরহরের ডাল করেছি। আর হচ্ছে তোমার কুমড়ো আলু ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে রান্না। কোথায় যাব বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। গেলে তোমরা বুঝতে পারবে। এই রান্না বান্না করে আমি দুটো ভাত টাত খেয়ে বেরোবো। ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, ওরা যাবে না, আমি একাই যাব বন্ধুরা। দেখো বন্ধুরা, পাঁপড়ের ডালনা। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? আমার মার কাছে যাচ্ছি। কদিন ধরে আমার মা বলছে আমার মায়ের শরীরটা খারাপ, বুকে যন্ত্রণা করছে। কী কারণে করছে জানি না, এই জন্য একটু যাচ্ছি মার কাছে। আর মাকে আবার বিকেলে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, আমি যাচ্ছি। আর আমার মার ওখানে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে আমার এখান থেকে যেতে। গিয়ে তারপরে ভাত টাত তো খেয়েই যাচ্ছি। তাও মার যদি রান্না করে অল্প একটু খাবো। দেখো, মার এখানে চলে এসেছি। এসে দেখো, আমি দুটো চাদর নিয়ে এসেছি, একটা মার জন্যে আর একটা আমার বড় ননদের জন্য। আমার বড় ননদের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির সামনে। আমার বড় ননদই এই সম্বন্ধটা করেছিল। তো দাদা ভাইয়ের সঙ্গে আমার যখন বিয়ে হয়েছিল, এই সম্বন্ধটা আমার বড় ননদ করেছিল। আর এই চাদরটা আমার বড় ননদকে দিচ্ছি। আর তোমার ওই চাদরটা আমার মাকে দিলাম। দেখো বন্ধুরা, তারপরে আমি আর ভিডিও করিনি, চার্জও বেশি ছিল না। আর রাস্তায় খুব একটা ভিডিও করিনি, সময়ও পাইনি। মার ওখান থেকে গিয়ে তারপর বড় ননদের বাড়িতে গেলাম। বড় ননদের বাড়িতে গিয়ে তারপরে আবার মাকে নিয়ে চলে আসলাম। এসে আসার সময় দেখো, এখন বাজে 8:30। আমি তোমার ছেলে মেয়েদের জন্য একটু নিয়ে এসেছি, মোমো, ভেজ মোমো। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য ভেজ মোমো নিয়ে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, 4 প্যাকেট নিয়ে এসেছি। মোটামুটি ওরা খাবে আর আমরাও খাবো। আর রাত্রিবেলায় তোমাদের দাদা ভাইয়ের কিছু রান্নাবান্না ছিল, সেগুলো গরম করছে। আর রান্নাবেলায় কিছু করবো না, দিনের বেলায় যা রান্না করেছিলাম সেগুলোই অল্প অল্প করে রয়েছে, সেগুলো করে খাওয়া হয়ে যাবে। আর দুটো রুটি মার জন্যে নিয়ে আসবে বাইরে থেকে। আর আমাদের এইগুলোই মোটামুটি খেলে পেট ভরে যাবে। আর এখন খুব ঘুম পাচ্ছে বন্ধুরা, ঘুমোবো। যাই হোক, দেখতেই পেলে মোমো। কালকের ভিডিওটা ছোট হয়ে যাচ্ছিল বলে আজকে কিছু রান্না বান্না করেছি বন্ধুরা। সেই রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দেব। কেন আজকের ভিডিও সেই রকম আমার তৈরি করা ছিল না। কালকে একটুখানি করেছিলাম, সেইটা এডিটিং করলাম। আর আজকের ভিডিওটা এডিটিং করে ছেড়ে দেবো। যাই হোক বন্ধুরা, সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, গিয়ে একটা ছোট একটা ইলিশ মাছ পেয়েছিল। সেই ইলিশ মাছটা নিয়ে এসেছে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর হচ্ছে তোমার হচ্ছে এই পেটিগুলো আছে, সেই পেটিগুলো তোমার ডিম শুদ্ধ ভাজা হবে। আর মাছের পেটের মধ্যে অনেকটা করে ডিম আছে বন্ধুরা। আর এদিকে দেখো, বেগুন আলুটা আমি কেটে নিয়েছি। আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করা হয়ে গেলে তারপরে আমি মাছ ভাজবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। কালকেরও আমি কিছুটা করেছিলাম, সেগুলো এডিটিং করলাম। আজকেও কিছুটা রান্না করছি, সেগুলো করে এখানেই ছেড়ে দেবো। আজকে ভিডিওটা ছাড়বো।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যে লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। আর এখন আমি ভয়েস দিচ্ছি দুপুরবেলায়, হয়তো হবে কিন্তু একটু ঘুম পাচ্ছে, ঘুম ঘুম ভাব লাগছে। এটা এডিটিং করে বসিয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়বো। তারপর তো শিডিউল করা থাকবে। আমি তো 6:30 পরে ভিডিও ছাড়ি, কোনো দিন 6টার সময় ভিডিও ছাড়ি, কখনো 6:30টার সময় ভিডিও ছাড়ি। ওই শিডিউল করে রেখে দেবো, ভিডিও আপনি চলে যাবে। আমি একটু ঘুমোবো বন্ধুরা। কাল রাত্রিবেলায় খুব একটা ঘুম হয়নি। আর আমার গলার ভয়েস থেকে শুনে তোমরা বুঝতেই পারছো গলাটা কি হচ্ছে। আর এদিকে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা, আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। আর এইদিকে 2টো মাছ ভাজছি, ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তারপরে আমাদের মাছটা পরে ভাজবো। এখন যদি আমাদের মাছটা ভাজি না বন্ধুরা, তাহলে খেতে তোমার হবে, ভালো লাগবে না। ঠান্ডা হয়ে গেলে না গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না। গরম গরম ভেজে যদি সেই তেল দিয়ে খাওয়া যায় না, তাহলে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো ছেলে মেয়েরা তো খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। এবার আমাদের মাছটা ভেজে নিচ্ছে। আর কত ডিম আছে পেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা করে ডিম ছিল পেটের মধ্যে। মাছটা কিন্তু বেশি বড় না, পেটির মাছটা ডিমে ভরে গেছে বলে এত মোটা লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখো মাছগুলো ভেজে আমি এবার খেতে বসবো। আর একটুখানি কুমড়ো আলু ভাতে দিয়েছি, কুমড়ো আলু ভাতও আমার খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু ছাদে বারান্দায় এসেছি। আকাশের অবস্থা ভালো না, হয়তো বৃষ্টি আসতেও পারে। আর আজকে তো মনে হচ্ছে একটু ঠাকুর দেখতে যাব, যেন মেয়ে বায়না করছে ঠাকুর দেখতে যাওয়ার জন্যে। সকাল সকাল ঠাকুর দেখা ভালো, কেননা বৃষ্টি হবে বলছে, কবে থেকে হবে তা বোঝা যাচ্ছে না। কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখন বৃষ্টি আছে এটা ঠিক নেই। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, আর বড় করব না। আর এইদিকে দেখো আমি যে সেদিন লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম না, নিয়ে এসেছে। দেখো এই লঙ্কা গাছ আর চন্দ্রমল্লিকার গাছ, এইগুলো সব লাগানো হয়ে গেছে, বুঝছো, লাগিয়েছি কিন্তু তোমার করিনি। ছাদে নিয়ে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে সব খারাপ হয়ে যাবে, ওই জন্য ছাদে নিয়ে যাচ্ছি না, এখানেই লাগিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। দেখো এখানে রেখে দিয়েছি, বুঝছো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা এরপরে বাসন মাজবো। বাসন মেজে তারপরে পুজো করে মেয়ে বায়না করছে একটু ঠাকুর দেখতে যেতে হবে, ওই জন্য ভিডিওটা এখানেই আমি আজকের ভিডিওটা এখনই এডিটিং করে তারপরে বসিয়ে আমি বাসন মাজতে যাব। বাসন টাসন মেজে তারপরে অন্য কাজ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা একটা লাইক ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।